ধরেন আমি নির্বাচিত হইলাম, নির্বাচিত হওয়ার পরে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে, আমাদের কিন্তু সুবিধা আছে। আমি বেতন পাবো, আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো বেতন পাবো। যদি আল্লাহ নির্বাচিত করে আমার বেতন হবে কত? প্রায় 1.5 লক্ষ টাকা, 91-90 হাজার টাকা বেতন, বাসা ভাড়া এটা সেটা, ঢাকা শহরে একটা বড় ফ্ল্যাট দিব। এগুলা কার 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 টাকায়? জনগণের টাকায় না? এরপরে আরো সুবিধা দিবে। সুবিধা হচ্ছে এই যে গাড়ির, রাস্তায় গাড়ি আছে না, এই গাড়ির দাম ধরেন এটা 10 লাখ 12 লাখ টাকা, কিন্তু আপনি কিনতে যান এই গাড়ির দাম 50 লাখ টাকা, কারণ আপনাকে ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? ট্যাক্স। কিন্তু এমপিরা গাড়ি কেনার সময় ট্যাক্স লাগে না। তারা কি তা করে জানেননি? ধরেন একটা গাড়ির দাম ধরেন 8 কোটি টাকা, V8 একটা গাড়ি মডেলের, গাড়িটার দাম কত? আপনি কিনতে যাবেন 8 কোটি টাকা লাগবে, কিন্তু আমি যদি এমপি হই আমার লাগবে 2 কোটি টাকা। আমি কি করব? আপনার থেকে আমি 6 কোটি টাকা নিব, নিয়ে গাড়িটা কিনলাম, আমার লাভ কত? কয় টাকা? আর আপনার লাভ কয় টাকা? 2 কোটি। কারণ আপনি কিনতে গেলে লাগতো কত? আর কত বুঝেন না? মনে বুঝছেন নি? তার মানে আপনার 2 কোটি টাকা লাভ আর আমার 4 কোটি টাকা লাভ। বুঝছেন? আপনি কি আমার সংসদে পাঠান গাড়ি কিনার লেগে? গাড়ি কিনার লেগে আরো সুবিধা আছে এমপিরা।